বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ট্যাগ কোয়েশ্চেনের বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, আমরা এখন ট্যাগ কোয়েশ্চেনের যে বোর্ড সলিউশন ছিল, বোর্ড কোয়েশ্চেন সলিউশন, সেখান থেকে 46 নাম্বার কোয়েশ্চেনটা সলিউশন করে নেব। 46 নাম্বার কোয়েশ্চেন সলিউশন করব। ট্যাগ কোয়েশ্চেন আসলে করতে করতে এটা ইজি হয়ে গেছে, আমরা খুব সহজে এগুলো এখন সলিউশন করতে পারতেছি। ইনশাল্লাহ ইন ফিউচারে এগুলো আরও বেশি ভালো করব। বাট এখানে যেগুলো বোঝার মতো আছে, কোনো কোনো জায়গায় একটু প্রবলেম ক্রিয়েট করছে, এগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। যেমন দেখেন 46-এর 1 নম্বর কোয়েশ্চেন, 46-এর 1 নম্বর কোয়েশ্চেনে দেওয়া আছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড। লিটল ওয়াটার আছে, এই যে লিটল শব্দটা দেওয়া আছে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড। আমরা জানি থার্ড জেন্ডার যেমন এক্স্যাক্টলি দেখতে মেয়েদের মতো কিন্তু মেয়ে নয়, ঠিক হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটল অ্যান্ড ফিউ, এই 7টা ওয়ার্ড দেখতে হুবহু হ্যাঁ বোধক, কিন্তু এর ভেতরের অর্থ না বোধক। না বোধক থাকার কারণে আনসার লিখতে হয় অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক। তাহলে আনসার হবে ইজ। দেয়ার আছে প্রোনাউন হিসেবে এখানে দেয়ার, অর্থাৎ সাবজেক্ট দেয়ার আছে ইন্ট্রোডাক্টরি, দেয়ার হবে। আচ্ছা, নাম্বার বি, নোবডি রেসপেক্টস আ ডিসঅনেস্ট ম্যান। তার মানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে নোবডি। কি দেওয়া আছে? নোবডি দেওয়া আছে। নোবডি এটা একটা কিওয়ার্ড, কাপল ওয়ার্ড, আর কাপল ওয়ার্ডের প্রোনাউন হিসেবে দেই ব্যবহার করতে হয়। তো আমরা যদি দেই ব্যবহার করি, তাহলে দের সাথে তো আর ডাজ হতে পারে না কলিজার ভাই বোন, ঠিক কি ঠিক না? ডাজ কি হতে পারে? অবশ্যই হতে পারে না। ডাজ যেহেতু হতে পারে না, তাহলে এখানে আমাকে কি নিতে হবে? ডু নিতে হবে। আর স্টেটমেন্টটা যেহেতু হ্যাঁবোধক আছে, তাহলে না, স্টেটমেন্টটা যেহেতু না বোধক আছে, তার মানে আমাকে হ্যাঁবোধক করতে হবে। তাহলে ডু আর নোবডির স্টেটমেন্ট, নোবডির সাবজেক্টের প্রোনাউন হচ্ছে দেই, এজন্য আনসার হবে ডু দেই। সি নাম্বার, লেটস এনজয় আ পিকনিক। লেটস এনজয় আ পিকনিক। এই যে লেটস আছে, আমরা জানি যে কোনো বাক্যে যদি লেটস অথবা লেটাস থাকে, লেটস অথবা লেটাস থাকে, তাহলে এর পরিবর্তে আনসার লিখতে হয় শ্যাল উই। এটা কোনো রুলস মানবে না, কোনো কথা শুনবে না, সরাসরি লিখব শ্যাল উই। সরাসরি কি লিখব? শ্যাল উই লিখব, অর্থাৎ আনসার হবে শ্যাল উই। ডি নাম্বার, হোয়াট আ পিটি। এই যে দেখেন, এই সমস্ত বাক্যের ক্ষেত্রে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, অর্থাৎ 46 নাম্বার বাক্যের ক্ষেত্রে হোয়াট আ পিটি, এটা আপনি দুইভাবে চিন্তা করতে পারেন। ব্যক্তি মনে করলে ইজেন্ট সি লিখবেন, বস্তু মনে করলে ইজেন্ট ইট। তবে এটা বস্তু মনে করলাম, দয়া বলছে ইজেন্ট ইট, কি লিখব? ইজেন্ট ইট। হোয়াট আ পিটি, ইজেন্ট ইট। আচ্ছা, যেহেতু বস্তু পিটি দয়ার ক্ষেত্রে, এজন্য ইজেন্ট ইট। আচ্ছা, ই নাম্বার, ডোন্ট ডিস্টার্ব মি। আচ্ছা, মনে মনে এটা একটু ভেবে নেন, হোয়াট আ পিটি এটা কিন্তু এক্স্যাক্টলি পুরো বাক্য লেখা আছে হোয়াট আ পিটি ইট ইজ। এটা ট্যাগ কোয়েশ্চেন। এটাকে যদি ট্যাগ কোয়েশ্চেন করতে বলতো, তাহলে কি করতেন? 100% এটা আছে হোয়াট আ পিটি ইট ইজ। এটাকে স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ আছে, আনসার লিখতে হবে নেগেটিভ। তো নেগেটিভ যদি লিখি, ইজের সাথে নট যোগ করলে কি হয়ে যায়? ইজেন্ট হয়ে যায়। আনসার হয়ে যেত ইজেন্ট ইট। আনসার কি হয়ে যেত? ইজেন্ট ইট। আচ্ছা, এইবার ই নাম্বার চলে আসেন, ডোন্ট ডিস্টার্ব মি। এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি আছে? ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণ কি? এর আগে কোনো সাবজেক্ট উল্লেখ করা নাই, অর্থাৎ ডোন্টের আগে কোনো সাবজেক্ট উল্লেখ করা নাই। আই, উই, ইউ, হি, শি, দে, ইট, রহিম, করিম, যদু, মধু, যাই বলেন না কেন, জরিনা, সকিনা, ক্যাটরিনা, কোনো কিছুই নাই। তার মানে যেহেতু সাবজেক্ট উল্লেখ করা নাই, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট, আনসার হবে উইল ইউ। আনসার কি হবে? উইল ইউ। আনসার হবে উইল ইউ। ওকে, ডোন্ট ডিস্টার্ব মি, উইল ইউ। আনসার কি হবে? উইল ইউ। আচ্ছা, 47 নাম্বারের এই, সিনসিয়ারিটি ইজ আ গ্রেট ভার্চিউ। সিনসিয়ারিটি ইজ আ গ্রেট ভার্চিউ। আ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ। আ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ, এটা দেওয়া আছে। তো এই বাক্যটাকে যখন আমরা আনসারে পরিবর্তন করব, কি হয়ে যায় দেখেন, সিনসিয়ারিটি ইজ আ গ্রেট ভার্চিউ, এনে ফুল স্টপ, এই বাক্যের কোনো মূল্য নাই, অর্থাৎ এটা ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না। ওকে, আ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ, এই বাক্যের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে সাকসিডস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু আছে, সাবজেক্ট আছে আ সিনসিয়ার ম্যান, এর প্রোনাউন হি, তার মানে আনসার লিখতে হবে হ্যাঁবোধক আছে, অর্থাৎ স্টেটমেন্ট আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। তাহলে এটা আনসার হবে ডাজেন্ট হি। আনসার কি হবে? ডাজেন্ট হি।
অর্থাৎ আ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ ডাজেন্ট হি। এই ছিল হচ্ছে 47-এর এই নাম্বারের আনসার। 47-এর বি, দ্য পিপল হু আর ইনসিনসিয়ার ক্যান হার্ডলি সাকসিড। দ্য পিপল হু আর বলছে দ্য পিপল হু আর ইনসিনসিয়ার ক্যান হার্ডলি সাকসিড। তাহলে এই বাক্যটাকে যখন আমরা আনসার লিখব, দ্য পিপল হু আর ইনসিনসিয়ার, মনে রাখেন রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যের ক্ষেত্রে সবসময়ের জন্য অর্থাৎ নাউন অ্যান্টিসিডেন্ট প্লাস দ্বিতীয় ভার্ব, নাউন অ্যান্টিসিডেন্ট প্লাস দ্বিতীয় ভার্ব, এটা অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। তাহলে নাউন অ্যান্টিসিডেন্ট কি আছে? দ্য পিপল, আর দ্বিতীয় ভার্ব কি আছে? ক্যান। তার মানে ক্যান হার্ডলি সাকসিড, এখানে হার্ডলি আছে অর্থাৎ থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড আছে। তো থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড, যেমন আমি বলছি যে থার্ড জেন্ডাররা দেখতে হুবহু মেয়েদের মতো কিন্তু এক্স্যাক্টলি মেয়ে নয়, ঠিক একইভাবে হার্ডলি, স্কেসলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটল, ফিউ অ্যান্ড লিটল, এই 7টা ওয়ার্ড দেখতে হ্যাঁ বোধক হলেও এর ভেতরকার অর্থ থাকে না বোধক। অতএব এর আনসার হবে অর্থাৎ স্টেটমেন্ট নেগেটিভ, এর আনসার হবে অ্যাফার্মেটিভ। তাহলে দ্য পিপল ক্যান হার্ডলি সাকসিড, এর আনসার হবে ক্যান, এর আনসার হবে ক্যান দে। আনসার কি হবে? ক্যান দে। কারণ এই যে দেখেন দ্য পিপল হু, হু বলতে কার কথা বলছে? দ্য পিপলের কথা বলছে। এই দ্য পিপলকে বলা হয় হচ্ছে নাউন অ্যান্টিসিডেন্ট, আর এই হুকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যুক্ত ভার্বের সাথে কোনো সম্পর্ক নাই, এটা লিখতে হয় হচ্ছে নাউন অ্যান্টিসিডেন্ট প্লাস ভার্ব, অর্থাৎ নাউন অ্যান্টিসিডেন্ট প্লাস ভার্বের আনসারটা লিখতে হয়, অর্থাৎ নাউন অ্যান্টিসিডেন্ট ভার্বের সাথে যে সম্পর্ক এই আনসারটা লিখতে হয়। সি নাম্বার, নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ আ সিনসিয়ার ম্যান। নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ আ সিনসিয়ার ম্যান। তার মানে ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ আ সিনসিয়ার ম্যান, নোবডি আছে। নোবডির নো তো নেগেটিভ, না বোধক দেওয়া আছে, অর্থাৎ স্টেটমেন্টটা দেওয়া আছে নেগেটিভ, আনসার হবে অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ করতে গেলে আমাদের স্টেটমেন্টের যে সাবজেক্ট, এটা নোবডি দেওয়া আছে, এটা হচ্ছে কাপল ওয়ার্ড, মনে আছে তো? সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নো বডি, এভরিওয়ান, এভরিবডি, নান, অল আর ওয়ান, এই 11টা ওয়ার্ডকে আমরা আমাদের ভাষায়, মিয়ামার ভাষায় বলি কাপল ওয়ার্ড, আর এর প্রোনাউন হয় দেই। দেই যদি হয় তাহলে এখানে যদিও ভার্ব দেওয়া আছে ইজ, কিন্তু প্রোনাউন দেই হওয়ার কারণে আনসারের সময় হয়ে যাবে আর, কি হয়ে যাবে? আর দেই, এটা আনসার হবে আর দেই। আচ্ছা, ডি নাম্বারটা দেখেন, এভরি স্টুডেন্ট শুড বি সিনসিয়ার টু শাইন ইন লাইফ। এভরি স্টুডেন্ট শুড বি সিনসিয়ার টু শাইন ইন লাইফ। তার মানে এইখানে দেখেন এভরি যুক্ত বাক্য আছে, ইচ অ্যান্ড এভরি যুক্ত বাক্য থাকলে এর প্রোনাউন দেই ব্যবহার করতে হয়। এভরি স্টুডেন্ট শুড বি সিনসিয়ার টু শাইন ইন লাইফ, শুড আছে, তাহলে এইটা যেহেতু, এই বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট দেওয়া আছে, আমাকে নেগেটিভ স্টেটমেন্টে নিতে হবে। তাহলে শুড, শুডের সাথে যদি আমি নট যোগ করি হয়ে যায় শুডেন্ট, আর প্রোনাউন দিতে হবে দে, কি দিতে হবে? দেই দিতে হবে। এভরি স্টুডেন্ট, এটার প্রোনাউন হবে দেই। আচ্ছা, ই নাম্বার, লাস্ট ওয়ান, লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ। লেটস, কলিজা ভাই বোন, লেট আস অথবা লেটস, এই দুইটা যে কোনো একটা থাকলে কোনো হিসাব কিতাব ছাড়া, কোনো রুলস না মেনে, রুলস টুলসের কোনো দরকার নাই, সরাসরি শ্যাল উই লিখে দেব, আনসার হয়ে যাবে। কি লিখতে হবে? শ্যাল উই লিখতে হবে, তখন আনসার হয়ে যাবে। এই ছিল হচ্ছে 47 নাম্বারের আনসার। এবার যদি আমরা 48 নাম্বারের কোয়েশ্চেনটা সলিউশন করি তাহলে কি হয়ে যায় দেখেন। 48 নাম্বার কোয়েশ্চেনের এ নাম্বার বাক্যে বলা আছে। আচ্ছা, এ নাম্বার বাক্য বলার পূর্বে আমি কলিজার ভাই বোন আপনাদেরকে আহ্বান করব, যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখুন। কারণ আমরা ইজি ইংলিশ গ্রামার বইটা গ্রামার পার্টটা যেমন সহজ সরল ভাষায় তুলে ধরেছি, রাইটিং পার্ট নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, রাইটিং পার্ট নিয়ে যারা অনেক বেশি চিন্তিত, অনেক বেশি চিন্তা করেন, তাদের জন্য বলবো যে রাইটিং পার্টের বিষয়টা মাথায় নেওয়ার জন্য এবং সর্বোচ্চ কিভাবে নাম্বার পাওয়া যায়, অর্থাৎ সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা ফলো করতে হবে। তাই আর দেরি না করে এখনই সংগ্রহ করুন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই। তাহলে 48-এর প্রশ্নটা যদি আমরা সলিউশন করি, এ নাম্বারে বলছে ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। তার মানে ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, হ্যাড বেটার দেওয়া আছে, এটা দুইভাবে আনসার লিখতে পারেন।
দুইভাবে না, এটা একভাবে হবে। হ্যাড স্টেটমেন্টটা হচ্ছে হ্যাঁ বোধক, আনসার হবে না বোধক। হ্যাডের সাথে নট যোগ করলে হয়ে যায় হ্যাডেন্ট। কি হয়ে যায়? হ্যাডেন্ট। আর সাবজেক্ট আছে ইউ, ইউই হয়ে যাবে, প্রোনাউন ইউ দেওয়া আছে, ইউ হয়ে যাবে, অর্থাৎ হ্যাডেন্ট ইউ। আনসার কি হবে? আনসার হবে হ্যাডেন্ট ইউ। বি নাম্বার, দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দিস সাইড। দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দিস সাইড, এটা কিন্তু বোঝার আছে সব রোজই গোলাপ না, এটা মনে রাখতে হবে। সব রোজই রোজ না, মাইন্ড সেট আপ এভাবে করে নেবেন। সব রোজই গোলাপ না, কিন্তু সব গোলাপই রোজ, এটা মানতে হবে। সব গোলাপই রোজ, কিন্তু সব রোজই গোলাপ না। যেমন এইখানে যে রোজ আছে, এই রোজের জন্ম হচ্ছে রাইজ থেকে। রাইজ মানে ওঠা বা তোলা, রাইজ রোজ মানে তার মধ্যে উঠলো। দ্য ফাদার রোজ হিম, তার মধ্যে পিতৃত্ববোধ জেগে উঠলো অ্যাট দিস সাইট, অর্থাৎ এই দৃশ্য দেখে। আচ্ছা, তার মানে ফাদার, এই যে দ্য ফাদার, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কিন্তু অবশ্যই কমন নাউন না, এটা কিন্তু অবশ্যই কি না প্রপার নাউন না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের সবসময় প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হয় ইট, কারণ এখানে বাবা সাবজেক্ট না, পিতৃত্ব বোধ এটা সাবজেক্ট, এজন্য এটা হয়ে গেছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রোনাউন হচ্ছে ইট। আর রাইজ থেকে হয়েছে রোজ, রাইজ হচ্ছে V1, এইখান থেকে হয়ে যায় হচ্ছে রোজ, এখান থেকে কি হয়ে যায়? রোজ হয়ে যায়। আর রোজ থেকে হয়ে যায় রাইজেন, রোজ থেকে কি হয়ে যায়? রাইজেন হয়ে যায়। এখান থেকে রোজ, রোজ থেকে রাইজেন, তার মানে এইটাকে বলা হয় V1, এটাকে বলা হয় V2, আর এটাকে বলা হয় V3। তো আমরা এখানে V2 পেয়ে গেছি। V2 মানেই ডিডের ব্যবহার, এটা যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। ডিডের সাথে নট যোগ করলে হয়ে যায় ডিডেন্ট, ভালো কথা। আর সাবজেক্ট হিসেবে দ্য ফাদার অ্যাবস্ট্রাক্ট নাউন, এর প্রোনাউন হবে ইট, অর্থাৎ ডিডেন্ট ইট। আনসার কি হবে? ডিডেন্ট ইট। ওকে, আচ্ছা সি নাম্বার, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা শিখাইছিলাম যে কোনো গ্রিটিংস কিভাবে ডোন্ট আই ব্যবহার করতে হয়। থ্যাংক ইউ মানে পুরো বাক্য লেখা আছে আই উইশ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইশ আছে, তার মানে এই জন্য এটার আনসার হবে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট, আয়ের সাথে কোনোদিন ডাজ হয় না, ডু হয়, এর সাথে নট যোগ করলে ডোন্ট, আর সাবজেক্ট হিসেবে প্রোনাউন হিসেবে আই নিতে হবে, অর্থাৎ ডোন্ট আই। আচ্ছা ডি নাম্বার, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হিয়ার, তার মানে মনে রাখেন অ্যাজ ওয়েল অ্যাজ মানে উইথ, টুগেদার উইথ, মানে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে হচ্ছে অ্যাকম্প্যানিড বাই, এই সমস্ত মানে ফ্রেজ দ্বারা যদি কখনো দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। অর্থাৎ আরেকটু সহজ করে বলে দেই, মনে করেন দুই বোন, একজনের নাম জরিনা আর একজনের নাম ক্যাটরিনা। নাম কি? একজনের নাম জরিনা আর একজনের নাম ক্যাটরিনা। একজন সামনে এসে বলতেছে হাই মাই ফ্রেন্ডস, মাই নেম ইজ জরিনা, তাহলে দ্বিতীয় জনের নাম কি হবে গোলজা ভাই বোন? এক্স্যাক্টলি, দ্বিতীয় জনের নাম হবে ক্যাটরিনা। একজনের নাম যদি জরিনা হয়, আরেকজনের নাম কি হবে? ক্যাটরিনা। তো আরেকজনের নাম কি বলার প্রয়োজন আছে? না। ঠিক একইভাবে মনে রাখেন অর, নর আর বাট অলসো, এইটা মনে রাখবেন, অর, নর আর বাট অলসো, অর, অর, নর, অর, নর এবং বাট অলসো, অর, নর এবং কি বাট অলসো, মনে রাখেন অর, নর এবং বাট অলসো এর পরের সাবজেক্ট অনুযায়ী, অর, নর এবং বাট অলসো এর পরের সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। এর বাইরে যা থাকবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে দেখেন এখানে তো অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অরও নাই, নরও নাই, বাট অলসো নাই, তার মানে প্রথমে হি আছে, এটা অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। এটা যেহেতু স্টেটমেন্টটা হ্যাবোধক আছে, স্টেটমেন্টটা কি আছে? হ্যাবোধক আছে, তাহলে আমাকে আনসার লিখতে হবে নাবোধক। আনসার কি লিখতে হবে? নাবোধক। যেহেতু খেম V2 আছে, V2 হলে ডিড হবে, আর ডিডের সাথে নট যোগ করলে হয়ে যায় ডিডেন্ট, আর সাবজেক্ট আছে হি, আমাকে হি লিখতে হবে, অর্থাৎ ডিডেন্ট হি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ই নাম্বার, লেটস গো হোম। লেটস মানে লেট আস, তার মানে এটা মুখস্থ, এটা কোনো কথা চলবে না, শ্যাল উই, এটার আনসার কি হবে? শ্যাল উই। আনসার কি হবে? শ্যাল উই। এই ছিল হচ্ছে 48 নাম্বারের আনসার। সো কলেজার ভাই বোন, আপনারা যদি নিজেকে অনেক বেশি এগিয়ে রাখতে চান এবং সর্বোচ্চ নাম্বার কনফার্ম করতে চান, আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা এখনই সংগ্রহ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।